দীর্ঘ 2.5 ঘন্টা বাইক রাইড করার পর নরসিংদী থেকে নিকলি হাওর চলে আসলাম। কেন আসলাম, কিভাবে আসলাম এবং কোনো সমস্যা হয়েছে কিনা সেটাও আপনাদের মাঝে এই ভিডিওতে শেয়ার করব। তাই এই ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো কিছুদিন আগে আমরা কিন্তু নিকলি গিয়েছিলাম, তো আপনারা অবশ্যই এই ব্লগটা দেখছিলেন যে আমরা সিএনজি দিয়ে নিকলি গেছি। আজকে যাচ্ছি হলো বাইক দিয়ে, কারণ সিএনজি দিয়ে যে সময় গেছি ওই সময় প্রচুর পানি ছিল এই নিকলি হাওরে। তো ওই সময় রাস্তা উড়ুবা ছিল, আমরা কিন্তু সিএনজি নিয়ে যাইতে পারি নাই। তো আজকে প্রায় 2 মাস পর, 2 মাস হবে না, তো আজকে প্রায় 2 মাস পর যাইতেছি হলো বাইক দিয়ে 3 জন। তো আজকে দেখা যাক কপালে কি রাখে। যাবো হলো ওই যে ক্যামেরাতে দেখতেছেন এই 2 জন, আর আমি আছি এই মিলায় 3 জন যাবো হলো এক বাইক দিয়ে। আর সবচেয়ে খারাপ লাগার বিষয় হলো বাইকের নাম্বার নাই, রিস্ক লয়ে যাইতে হবো। তো সবাই দোয়া করবেন যাতে আমাদেরকে পুলিশে আবার না ধরে, পুলিশের যাতে কোনো বেড়ে না পড়ি, কারণ এক জেলা থেকে আরেক জেলায় যেহেতু যাবো একটা রিক্সের ব্যাপার আছে। কি রিক্সের ব্যাপার আছে না? আর আমরা যেহেতু ওই মনে পড়ছি আলপনা, তো কিশোরগঞ্জ আলপনাতে কোনো সময় যাই নাই, এই প্রথম। তো আগের বারও সিএনজি দিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাইতে পারি নাই। আজকে এই প্রথম যাইতেছি, যাক দেখা যাক কি হয়। তো সাথেই থাকেন। তো আল্লাহর নামে আমাদের যাত্রা শুরু করিলাম। তো আজকের যাত্রা শুরু করছি হলো আমাদের যেই গাংপাড় আছে এইটা খোলা। তো গাংপাড় থেকে আমরা যাচ্ছি হলো নিকলির উদ্দেশ্যে। আর যেহেতু আমরা যাচ্ছি হলো নিকলির উদ্দেশ্যে, নিকলি যাইতে হলে অবশ্যই আমাদেরকে যে হাইওয়ে আছে হাইওয়ে দিয়ে অনেকক্ষণ বাইক রাইড করতে হবে, প্রায় মরজাল যাইতে হবে। মরজাল থেকে তারপর আমরা যাব হলো, তো মরজাল থেকে বেলাবর রোডে যাইতে হবে। বেলাবর রোড দিয়ে আমরা কিন্তু যাব হলো নিকলির উদ্দেশ্যে। আর আমাদের বাইকের কোনো কাগজপত্র না থাকার কারণে কিন্তু আমরা পুরোটাই হাইওয়েতে যাইতে পারতেছি না, কারণ আমরা বাইপাস দিয়ে যাইতে হবে। কারণ হলো আমাদের বাইকের নাম্বারও নাই, কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, একজনেরও কিন্তু কাগজপত্র কিচ্ছু নাই। আর যাইতেছি হলো 3 জনে একসাথে। তো আমরা পুরোপুরি রিক্সে আছি, কারণ হলো পুলিশের সামনে যদি একবার পড়ি তাহলে আমাদেরকে ধরবে নিশ্চিত, কারণ আমাদের হেলমেটও নাই। তো যেহেতু বাইকে 2 জন মানে শেয়ার করা যায়, মানে বাইকের পিছনে একজন পিলিয়ন নেওয়া যায়, তো আমরা কিন্তু নিচ্ছি হলো 2 জন পিলিয়ন। এখানে আমাদেরকে ধরবে কিন্তু 100%। তো খুব সাবধানে যাইতে হবে, খুব রিক্সের উপরে যাইতে হবে, খুব ভয় করতেছে। তো নিকলি হাওর কি জন্য যাইতেছি অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। কিশোরগঞ্জ নিকলি হাওর কিসের জন্য মানুষ যায় আপনারা কিন্তু অবশ্যই সেটা বুঝতে পারতেছেন, যে আমরা এখানে ট্যুর দিতে যাচ্ছি বা ঘুরতে যাইতেছি। আর অনেক দিন যাবত যেহেতু আমরা কোথাও যাইতেছি না ঘুরতে, আর 3 জন একসাথে যাইতেছি হলো ঘোরার উদ্দেশ্যে। পুরো কিশোরগঞ্জ শহরটাই ঘোরার মানে প্ল্যান আছে আমাদের। তো আপনারা পুরো ভিডিওটা যদি সাথেই থাকেন তাহলে দেখতে পারবেন যে আমরা কোন কোন জায়গায় গেছি বা কোন কোন জায়গা দিয়ে আমরা নিকলি হাওর গেছি। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। তো নরসিংদী থেকে নিকলি হাওর যেহেতু যাইতেছি, আর পরবর্তীতে আমরা অনেক রাইড করবো, প্রায় 120 কিলোর উপরে। তো এই জন্য বাইকে তেল নিয়ে নিতেছি। কোন সময় জানি গাড়ি বন্ধ হয়ে যায়, আর রাস্তায় কোনো পাম্প পাই নাকি সেটাও জানি না, এই জন্য বাইকে তেল নিয়ে নিতেছি পাম্প থেকে। আর পুরো ভিডিওটা আপনারা অবশ্যই সাথেই থাকবেন। কেন বলতেছি, আর আজকে যেই ভিউগুলো আপনাদের দেখাবো উপভোগ করার মতো, আপনারা আগে পরে এরকম ভিউ দেখছেন কিনা জানি না, কিন্তু আজকে আপনাদের যেই ভিউগুলো আপনাদের দেখাবো মনে রাখার মতো কিছু ভিউ আপনাদের দেখাবো। তো দেখতে দেখতে ভাইকেও তেল নেওয়া শেষ, এখনই রওনা দিব নিকলির উদ্দেশ্যে। তো সাইফুলকে বললাম যে একজন একজন করে ওঠ, এখন আমরা রওনা দিই নিকলির উদ্দেশ্যে। আর যেহেতু ভিডিওটা অনেক লম্বা হবে এই জন্য পুরো ভিডিওতে ভয়েস দেওয়া সম্ভব না। আর আপনারাও প্রাকৃতিক পরিবেশ উপভোগ করেন, আমরাও প্রকৃতি দেখতে দেখতে যাই নিকলি, কারণ এত বড় ভিডিওতে কিন্তু আমরা ভয়েস দেওয়া সম্ভব না, কখনোই সম্ভব না। আর আমরা যেহেতু পরবর্তীতে ভিডিও ভয়েস দিই, মানে ভিডিও রেকর্ড করে আগে পরে ভয়েস দিই, এই জন্য পুরো ভিডিওতে ভয়েস দেওয়া সম্ভব না। আর আমরা প্রকৃত মানে আমরা কিন্তু রেগুলার মোটো ব্লগ করি না, যে আমরা একটা হেলমেট সেট আপ করে আমরা ভয়েস দিতে দিতে আমরা কিন্তু ব্লগ করার মানে গন্তব্যস্থলে যাব।
দেখতে দেখতে প্রায় 30 কিলোর উপরে চলে আসছি, আরও মনে হয় যাইতে হবে 30 কিলো। আর আমাদের বাড়ি থেকে প্রায় 60 কিলো হলো কিশোরগঞ্জ হাওর। তো এখন দিতেছি হলো সাইফুলকে রাইড করার জন্য, কারণ অনেকক্ষণ ধরে রাইড করতেছি, আমিও পিছনে বসে একটু আরামদায়ক ফিল করি। তো তুমি কি বলো? আমি কি বলবো? হ্যাঁ সাইফুল চলে যাও। তো গাইস, তো আমরা এখন আসছি হলো নিকলি যে হাওর চকে, তো এটাকে হাওর বলে। তো আমরা এখান থেকে মনে হয় না যাইতে পারবো, দেখেন পরিমাণ জোয়ার, তো প্রচুর পরিমাণ ঢেউ। তো এই ঢেউয়ের কারণে কিন্তু আমরা বাইক দিয়ে কোনো মতোই যাইতে পারবো না। তো আমরা যদি যাইতে হয় তো আরো 20 কিলোমিটার ঘুরিয়া। গাইস, তো অনেকদিন আগে আমরা যেহেতু সেনজিদা আসছিলাম, তো সেনজিদা আসছি বড়, কিন্তু এই জায়গায় এসে আটকা পড়ছি, পরে আর যাইতে পারি নাই, অনেক পানি। তো যেহেতু ভাবছিলাম যে 2 মাস হয়ে গেছে, পানি হয়তো কমছে, এই জন্য আবার আসছিলাম বাইক দিয়ে, যেহেতু বাইক দিয়ে যাওয়ার খুব একটা মানে ইচ্ছা ছিল, এই জন্য বাইক দিয়ে আইছিলাম। কিন্তু এবারও চূর্ণা লাগাই দিল, কারণ এইবার বর্তমানে আরও বেশি পানি আর যেই পরিমাণ স্রোত। তো ক্যামেরাতে আপনাদের অবশ্যই দেখাইছি, এই রাস্তা দিয়ে যদি সামনে গাড়ি পার করতে চাই তাইলে লয়ে যাবো গাড়ি, কোনো মানে রাস্তায় থাকবো না। তো এইবার চুনা খেয়ে গেলাম। তোমার কাছে অনুভূতিটা কি? অনুভূতিটা শেয়ার করতে ভালো লাগলো না? 2বার চুনা খেয়ে গেলাম, এই ছাড়াটা আইছে একবার। তো আরো একটা ধোকা খাইছি হলো গুগল ম্যাপ আজকে হালকা করে দিছে। তো গুগল ম্যাপ থেকে অনেকটা ঘুরে আসতে হয়েছে। তো যে আরো শর্টকাট রাস্তা বিচারছিলাম আমরা, যে সময় সেনজি দিয়ে আসছি ওই সময় থেকে আরো শর্টকাট রাস্তা বিচারানোর জন্য তো গুগল ম্যাপ আমাদেরকে হালকা করে দিল। তো যারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন, এই দিকটা আসার চেষ্টা করবেন না, বর্তমানে প্রচুর পানি। তো আপনারা চাইলে অন্য দিক দিয়ে লঞ্চ ট্রলার দিয়ে ঘুরে যেতে পারেন, কিন্তু নিকলি হাওর হয়ে আপনারা কোনো সময় এখান দিয়ে যাইতে পারবেন না। আর যদিও এই দিক দিয়ে আসেন তো নৌকা ভাড়া ভাই প্রচুর পরিমাণ বেশি লাগে, প্রায় জন প্রতি 900 টাকার মতো চায় ওরা। তাহলে আপনারা নৌকা দিয়ে এখান থেকে আপনারা এই অষ্টগ্রাম যেই আলপনা আছে ওইখানে যেতে পারবেন। তো পরবর্তীতে আমরা এখানে আর আসবো না, এখানে 2বার যেহেতু ব্যর্থ হয়েছি নাকি, এখানে আর আসা হবে না। বিদায় নিকলি হাওর, এই হাওর আর মনে হয় না আসা হবে কোনো সময়। 2বার চুনা খেয়ে গেলাম। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ব্লগ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন বেশি বেশি।